বড় বড় ইউটিউবার এবং ফেসবুক পেজে যারা অনেক ভাইরাল হয়ে গেছে তাদের অনেক দিমাগ। কারণ তারা ভাবে যে আমরা তো ছোটোখাটো তুচ্ছ মানুষ, আমাদের কোনো দামই দেয় না। অথচ ওনারা একবারও চিন্তা করে না, আমরা যদি ওনাদের ভিডিওগুলো না দেখতাম ওরা আজকে এই পর্যন্ত এই জায়গাতে পৌঁছাইতে পারতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাড়িতে লাউ গাছ লাগাবো। দাদির মুখে মায়ের মুখে শুনিয়ে যে হয় সকালবেলা গাছ লাগাইতে হবে, নাহলে বিকালবেলা। তাই আমি বিকালবেলায় এখানে লাউ গাছ লাগাবো। আর এর আগে যে লাউ গাছ লাগানো দেখাইছিলাম, লাউ গাছ লাগানো না, চারদিকটাকে ঘিরা দেখাইছিলাম, ওইটা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর ভিডিওর শুরুতে যে কথা বললাম যে বড় বড় যারা ফেসবুক পেজের মালিক আছে, ইউটিউব চ্যানেলে যারা মালিক আছে, ওরা অনেক দেমাকি। এই কথাটা বলার একটাই কারণ, আমি তো কয়েকদিন আগে ঢাকাতে গিয়েছিলাম, আমার ভিডিওতে আমি দেখাইছি। তো যাওয়ার পরে আমার সোফাগুলো মনে হয়েছিল যে বিক্রি করে দিই। যেহেতু 2 রুমের কোয়ার্টার, ওইটা অনেক পুরাতন কোয়ার্টার, তো এই জন্য 2 রুমের। আর এখন বর্তমান যে নতুন কোয়ার্টারগুলো আছে সেগুলো আবার অনেক বড় বড়। যাই হোক, নতুন কোয়ার্টার তো আর এখন পাইনি, আমরা পুরান কোয়ার্টারে যে উঠছি। এখন আমার জিনিস হয়ে গেছে বেশি। তা আমি ভাবলাম যে যখন বড় বড় ফেসবুক পেজ যাদের আছে তাদের চ্যানেলে আমরা যখন পেজে ঢুকি, কমেন্ট করি যখন, আপু মাশাআল্লাহ তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক কিছু আমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আসি, তখন তারা খুবই খুশি হয়। ওইখানে আমার হয়তো বা ভুল হয়েছে এটা করা। আমি আমার সোফার ছবিটা ওইখানে আমি পিকচার দিয়েছিলাম যে এই সোফাটা বিক্রি হবে। যেহেতু ওনাদের অনেক কমেন্ট হয়, অনেকে কমেন্ট করে, এই জন্য ভাবলাম যদি আমি এই কমেন্টটা করি, কারোর যদি ভালো লাগে তাহলে ওইখান থেকে দেখতে পারবে। আমার যেহেতু নতুন পেজ, আমি নতুন যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে তো কেউ ওইভাবে চেনে না। ধরেন আমি পেজে যদি একটা কিছু পোস্ট করি, 3-4টা লাইকের উপর কোনো কিছু লাইক পড়ে না বেশি। এই জন্য ভাবলাম যে একটা বড় পেজ যেহেতু ওনার, এখানে তো অনেক মানুষ কমেন্ট করতেছে, যদি আমার কমেন্টটা আমার ওই পোস্টটা যদি কারোর চোখে পড়ে, আমার সোফাটা বিক্রি করার দরকার মনে হয়েছিল। এই কারণে আমি ওইখানে কমেন্ট করেছিলাম। উনি খুব রেগে গেলেন, এবং আমি পেজের নামটা বলবো না, উনি খুব রেগে গেলেন কেন আমি এটা পোস্ট করছি। তারপরে উনি এটা রাগের ইমোজি দিল এবং ডিলিট করার কথা বলল। খুব খারাপ লাগলো। আমি তো এখানে ওনার পেজ সম্পর্কে কোনো কিছু খারাপ কিছু বলিনি। যদি খারাপ কিছু বলতাম তাহলে ঠিক আছে, যে না আপু আপনি এটা কেন করলেন। আবার আমার যে ভুল হয়েছে উনি এটাও বলতে পারতো যে আপনি অন্যের পেজে এসে কেন এটা পোস্ট করলেন। আমি যেহেতু একদম ছোট, নতুন চ্যানেল খুলছি, নতুন ফেসবুক পেজ খুলছি, আমাকে তো কেউ ওইভাবে চেনে না, এই জন্য আমি পোস্টটা করেছিলাম। যাক, আমার ভুল হয়েছে, কিন্তু ওনাদের এই ব্যবহারটা করা ঠিক না। আমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করি, তারপরে লাইক দিই, আমরা লাইক দিই বিদায় তো ওনাদের ভিডিওটা আরও অন্যদের মাঝে যায়। কারণ আমি এটা অনেক দেখছি যে লাইক দিলে আমার চ্যানেলে ইউটিউবে যদি কেউ লাইক দেয় ভিডিও দেখে, তাহলে ভিডিওটা আরও অন্যদের মাঝে যাবে। আমরাই তো ওনাদেরকে সাহায্য করতেছি। আমরা ছোট ছোট যারা ইউটিউবার আছি, যারা নতুন ফেসবুক পেজ খুলছি, আমরা দেখি ওনারা কিভাবে ভিডিও করে না করে, এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমার অনেক কিছু ভিডিওতে কোনো কিছু শেখারই নেই। ওইটা খুব খারাপ লাগলো। সে আমাকে কমেন্টে বলতে পারতো, যে আপু সুন্দর করে বলতে পারতো যে আপু এটা আপনি ডিলিট করে দেন, আপনার এর কাজটা করা ঠিক হয় নাই, এভাবে বলতে পারতো। উনি রাগের ইমোজি দিল, যে উনি খুব মাইন্ডে নিছে। এটাই আর কি, কি বলবো। আমরা যেহেতু অনেক ছোট মানুষ, ছোট মানুষের তো কোনো দাম নাই। আর যেহেতু নতুন চ্যানেল খুলছি, নতুন ফেসবুক পেজ খুলছি, এই জন্য তো আরও বেশি দাম নাই। কারণ তারা ভাবে, বড় বড় যারা আছে তারা ভাবে এরা যদি ভাইরাল হয়ে যায়, এদের ভিডিও যদি কেউ দেখে, তাহলে তো আমাদের ভিউ কমে যাবে। ওনারা সেই চিন্তা করে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমার মতন চ্যানেল খুলছেন তারা যেন সবাই সফল হন, আর আমিও যেন সফল হতে পারি। আল্লাহ তাআলার কাছে এটাই চাইবো। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকে বলছি প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই তো বকবক করতে করতে আমার গাছ লাগানো হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি কেউ পুরোপুরি দেখে থাকেন, যদি আমার ভুল হয়ে থাকেন, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু আমি একজন নতুন ইউটিউবার এবং নতুন ফেসবুক পেজ যেহেতু খুলছি, কখনো আর অন্য কারোর কাছে যে পোস্ট করবো না, এইভাবে হয়তো বা আমার ভুল হয়ে গেছে। যেহেতু নতুন, জানি না, অনেক কিছু বুঝি না, এই জন্য ভুল করে ফেলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।